তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। স্বাগত জানাই আমার নতুন চ্যানেল আলাপে সংস্কৃতে। ভগবদ্গীতা কেবল একটি গ্রন্থ নয়, এটি মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার এক চিরন্তন জ্ঞানভাণ্ডার। আমরা প্রায় মনে করি যোগ মানে শুধু ধ্যান, আসন বা শরীরচর্চা, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় যোগের এক গভীর ও বাস্তব অর্থ তুলে ধরেছেন। তিনি বলেছেন, যোগঃ কর্মসু কৌশলম, অর্থাৎ কর্মকে এমন দক্ষতা, প্রজ্ঞা ও সমত্ব বুদ্ধির সঙ্গে সম্পাদন করাই প্রকৃত যোগ। আজ আমরা এই অংশের অর্থাৎ যোগঃ কর্মসু কৌশলম, যেটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পাঠ্য হিসেবে নির্বাচিত, এই পদ্যাংশের 5 থেকে 7 নম্বর শ্লোকের ব্যাখ্যা আলোচনা করব। এখানে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন কিভাবে ফলের প্রতি আসক্তি ত্যাগ করে বুদ্ধিযোগের আশ্রয়ে থেকে কর্ম করলে মানুষ পাপ পুণ্যের বন্ধন অতিক্রম করে জীবনে প্রকৃত সাফল্য ও শান্তি লাভ করে। তাহলে আর দেরি না করে শ্লোকগুলির সহজ অর্থ ও গভীর তাৎপর্য ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। এই শ্লোকের অন্বয় অর্থাৎ গদ্যরূপ এরপর আমরা জেনে নেব, তারপর প্রত্যেকটি পদ বা শব্দের অর্থ আমরা জানব। অন্বয় সহ শব্দার্থ। জ্ঞানেন অর্থাৎ জ্ঞানের, সদৃশম অর্থাৎ তুল্য, পবিত্রম অর্থাৎ পবিত্র, ইহ মানে এই জগতে, ন মানে না, বিদ্যতে বিদ্যমান, তৎ অর্থাৎ সেই জ্ঞান, স্বয়ং অর্থাৎ নিজেই বা স্বয়ং, যোগ অর্থাৎ যোগ, সংসিদ্ধ মানে সম্যক রূপে সিদ্ধ, কালে ন অর্থাৎ কালক্রমে, আত্মনি অর্থাৎ আত্মায়, বিন্দতি লাভ করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। যে ব্যক্তি ইন্দ্রিয়কে দমন করে নিজেকে কর্মযোগে সিদ্ধ করে পবিত্র হয়েছেন, তিনি কালক্রমে নিজের ভিতরেই, নিজের অন্তঃকরণের মধ্যেই, নিজের যত্নেই সেই আত্মজ্ঞান লাভ করেন। অর্থাৎ জাগতিক যত জঞ্জাল, লোভ, মোহ, রাগ, দ্বেষ, হিংসা, ঈর্ষা, এই সমস্ত পাপ মানুষকে আচ্ছন্ন করে রাখে। একমাত্র আত্মজ্ঞানই এই অন্ধকার দূর করতে পারে এবং অজ্ঞানের নাশ হলেই পরম পবিত্র জ্ঞান মানুষ অর্জন করতে পারে। আগুন যেমন শুদ্ধ এবং পবিত্র, জ্ঞানও তেমনি সমস্ত কর্মফল ও পাপকে ভস্মীভূত করে পবিত্র হয়ে ওঠে। জলের বা বাতাসের মতো এটি বাইরের ময়লা পরিষ্কার করে না, বরং মানুষের ভিতরের সত্তাকে একেবারে আগুনের মতোই খাঁটি করে তোলে। যোগশুদ্ধ বা সাধনার পথ। কর্মযোগের ভূমিকা কি? একদিনে বা সহজে কিন্তু এই জ্ঞান পাওয়া যায় না। নিষ্কাম কর্ম ও সাধনার মাধ্যমে মনকে আগে শান্ত ও সংযত করতে হয়। মন যখন রাগ ও দ্বেষ থেকে মুক্ত হয়, তখন তা সত্যের আলো ধারণ করার উপযোগী হয়, অর্থাৎ চিত্ত শুদ্ধি হয়। কালক্রমে আত্মোপলব্ধি ঘটে। এই জ্ঞান অর্জনের জন্য ধৈর্যের প্রয়োজন। এই জ্ঞান বাইরে থেকে ধার করা কোনো তথ্য নয়। সাধক বা ব্যক্তি নিজ প্রয়াসে ও সময়ের সাথে সাথে নিজের আত্মার গভীরেই সেই সত্য উপলব্ধি করেন। এটি বাইরের কোনো বস্তু নয় যা অর্জন করতে হবে। মন পবিত্র হলে নিজের আসল রূপ বা পরমাত্মাকে নিজের মধ্যেই পাওয়া যায়। পরবর্তী শ্লোক। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিমচিরেণ অধিগচ্ছতি। এরপর আমরা এই শ্লোকের অন্বয় বা গদ্যরূপ এবং শব্দার্থ দেখে নেব। শ্রদ্ধাবান অর্থাৎ যে ব্যক্তি শ্রদ্ধাশীল, যার ভিতরে শ্রদ্ধা রয়েছে, লভতে অর্থাৎ লাভ করেন, জ্ঞানম অর্থাৎ জ্ঞান, তৎপর অর্থাৎ যে ব্যক্তি ভীষণ তৎপর বা নিষ্ঠাবান, সংযত
মানে সংযম রয়েছে যার, সংযত ব্যক্তি। ইন্দ্রিয় অর্থাৎ আমাদের ইন্দ্রিয় সমূহকে, জ্ঞানম অর্থাৎ জ্ঞান, লব্ধ্বা মানে লাভ করে, পরাম অর্থাৎ পরম, শান্তিম অর্থাৎ শান্তি, অচিরেণ অর্থাৎ খুব শীঘ্রই বা তাড়াতাড়ি, অধিগচ্ছতি অর্থাৎ লাভ করেন। যে ব্যক্তি শ্রদ্ধাবান, তৎপর এবং সংযত ইন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রিয় সংযমের প্রতি যত্নশীল যে ব্যক্তি, তিনি জ্ঞান লাভ করেন এবং সেই পবিত্র আত্মজ্ঞান লাভ করে অচিরেই খুব তাড়াতাড়ি তিনি পরম শান্তি অনুভব করেন। গীতার ৪র্থ অধ্যায়ের ৩৯তম এই শ্লোকটির মর্মার্থ হল, শ্রীকৃষ্ণ প্রকৃত আত্মজ্ঞান লাভের জন্য ৩টি প্রধান যোগ্যতার কথা বলেছেন। প্রথমত শ্রদ্ধা। প্রধান ভিত্তি হল গুরু এবং শাস্ত্রের বাক্যে অটুট বিশ্বাস। দ্বিতীয় হল তৎপরতা। কেবল বিশ্বাসই যথেষ্ট নয়, জ্ঞান অর্জনের জন্য তীব্র ব্যাকুলতা ও নিরলস প্রচেষ্টার প্রয়োজন। তৃতীয় হল ইন্দ্রিয় সংযম। আমাদের যে চঞ্চল ইন্দ্রিয় রয়েছে, চঞ্চল ইন্দ্রিয়গুলি শক্তি অপচয় করে, তাই মনকে অন্তর্মুখী করতে সংযম আবশ্যিক। অর্থাৎ আমাদের ভিতরে যে লোভ, মোহ, রাগ, হিংসা, দেশ ইত্যাদি যে ইন্দ্রিয় চাঞ্চল্য রয়েছে, সেগুলি সংযম করলেই আমরা জ্ঞান লাভ করতে সমর্থ হব। জ্ঞান লাভের পর পরম শান্তি পাওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাৎক্ষণিক ফল কি না, জ্ঞান ও শান্তির মাঝে কোনো সময়ের ব্যবধান থাকে না। অর্থাৎ খুব তাড়াতাড়ি আমরা যদি পবিত্র জ্ঞানের কাছাকাছি পৌঁছে যাই, তাহলে আমরা সঙ্গে সঙ্গে শান্তি লাভ করব। জ্ঞান অর্জিত হওয়া মাত্রই সমস্ত সংশয়, ভয়, অজ্ঞানতা ও মোহ দূর হয়ে যায়। তাই এই শান্তি বা পরম শান্তি কিন্তু জাগতিক নয়, এটি হলো সব ধরনের দুঃখের চিরতরে অবসান বা মোক্ষ। শ্লোকটি আমাদের দৈনন্দিন জীবনেও সমানভাবে কার্যকরী। যে কোনো বিদ্যায় সফল হতে শ্রদ্ধা, একাগ্রতা ও ইন্দ্রিয় সংযম দরকার। বাহ্যিক বস্তুর মোহ ত্যাগ করতে পারলে মনে প্রকৃত শান্তি ও সন্তুষ্টি আসে। পরবর্তী শ্লোকটি হল, ইয়দ ইয়দ আচরতি শ্রেষ্ঠস্তত্তদ্দেবেতর জনঃ স ইয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। অন্বয় এবং শব্দার্থ। শ্রেষ্ঠ অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিরা, ইয়ৎ ইয়ৎ যেরকম যেরকম, আচরতি আচরণ করেন, ইতরা জানা সাধারণ মানুষেরাও, তত্তৎ এব সেরকমই আচরণ করেন, সহ তিনি অর্থাৎ মহান পুরুষ, ইয়ৎ যে, প্রমাণং কুরুতে প্রমাণং অর্থাৎ প্রামাণ্য, কুরুতে অর্থাৎ বলে গণ্য করেন, লোকঃ সাধারণ মানুষ, তৎ তারই, অনুবর্ততে অনুসরণ করেন। অর্থাৎ আদর্শস্থানীয় ব্যক্তিরা মানে সমাজের মান্যগণ্য ব্যক্তি বা নেতারা বা জ্ঞানী মানুষেরা, অর্থাৎ শ্রেষ্ঠ মহান ব্যক্তিরা যা আচরণ করেন, যা কাজকর্ম করেন, সাধারণ মানুষ তাদের দেখাদেখি একই পথ ধরেন। তারাও ওই মহাপুরুষদের মতনই কাজকর্ম করতে চান। শ্রেষ্ঠ ব্যক্তি যা ঠিক বলে মানেন, সবাই সেটাকেই সঠিক বলে মনে করে। তারাও সেই শ্রেষ্ঠ ব্যক্তি বা মহান পুরুষদের অনুসরণ করেন। এটি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায় কর্মযোগের এই ২১ নম্বর শ্লোকের গভীর তত্ত্বটি হল নেতৃত্বের মনস্তত্ত্ব। অর্থাৎ সাধারণ মানুষ তাত্ত্বিক উপদেশের চেয়ে বাস্তব উদাহরণ বেশি পছন্দ করে। সাধারণ মানুষের মধ্যে নিজে পথ খোঁজার চেয়ে বড়দের বা কোনো শ্রেষ্ঠ ব্যক্তি, মহাপুরুষদের বা কোনো জ্ঞানী মানুষদের অনুসরণ করার প্রবণতা বেশি থাকে। সমাজের শীর্ষস্থানে থাকা ব্যক্তিদের অর্থাৎ মহৎ ব্যক্তিদের বা শ্রেষ্ঠ ব্যক্তিদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কভাবে ফেলা উচিত। কারণ তাদের একটি ভুল পদক্ষেপ গোটা সমাজকে ভুল পথে পরিচালিত করতে পারে।
পরিবারের পিতামাতা হলেন শ্রেষ্ঠ। সন্তানরা তাঁদের ভালো মন্দ সব অভ্যাসই অনুকরণ করে। আবার সামাজিক ক্ষেত্রে শিক্ষক, রাজনৈতিক নেতা, ধর্মীয় গুরু বা সমাজের সফল ব্যক্তিরা হলেন শ্রেষ্ঠ। আধ্যাত্মিক ক্ষেত্রে মহাপুরুষ, ঋষি বা শ্রীকৃষ্ণ নিজে, যিনি অর্জুনের সামনে রথের সারথি হয়ে আদর্শ কর্মের উদাহরণ তৈরি করেছিলেন, সাধারণ মানুষ কিন্তু এদেরকেই অনুসরণ করে তাদের জীবনে। শ্রেষ্ঠ ব্যক্তিরা ফলের আশা না করে কেবল সমাজের মঙ্গলের জন্য কর্ম করেন। যোগ্য, কর্তব্য বা শাস্ত্রীয় নিয়ম যদি শ্রেষ্ঠ ব্যক্তিরা পালন না করেন, তবে সাধারণ মানুষের শাস্ত্রের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। তাই সমাজকে সুশৃঙ্খল রাখতে জ্ঞানী ব্যক্তিদেরও নিষ্কামভাবে কর্তব্যকর্ম করে যেতে হয়। আধুনিক যুগে বা বর্তমান যুগে সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সাররা যা করেন, তরুণ প্রজন্ম অন্ধভাবে তা অনুকরণ করে। এই শ্লোকটি মনে করিয়ে দেয় যে সমাজ যাদের সম্মান দেয়, সমাজ গঠনে তাদের নৈতিক দায়িত্ব সবচেয়ে বেশি। আজকের আলোচনায় আমরা জানলাম জগতে জ্ঞানের মতো পবিত্র কিছু নেই এবং এই পবিত্র জ্ঞান অর্জন করতে পারে শ্রদ্ধাবান এবং সংযত ইন্দ্রিয় সম্পন্ন ব্যক্তি। আর জগতে যারা শ্রেষ্ঠ মানুষ, মহান মানুষ, তারা যেরকম আচরণ করেন, সাধারণ মানুষ কিন্তু তাদেরকেই অনুসরণ করেন। আমরা দেখলাম যোগঃ কর্মস্য কৌশলম শুধু একটি উক্তি নয়, এটি জীবনের এক অনন্য দর্শন। যোগ মানে কর্মত্যাগ নয়, বরং সঠিক মনোভাব, সমত্ব বুদ্ধি এবং নিষ্কামভাবে কর্ম সম্পাদনের কৌশল অর্জন করা। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, কর্ম করো নিষ্ঠার সঙ্গে, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়ো না। এই শিক্ষাই মানুষকে মানসিক শান্তি, আত্মোন্নতি এবং মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং এরকম আরও গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আলাপে সংস্কৃত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল। আবার দেখা হবে পরবর্তী পর্বে। শুভমাস্তু।